দিদি, হ্যাঁ, এই যে আপনি হঠাৎ করে কলকাতা থেকে সরাসরি ফারাক্কার তোফাপুরে এলেন, উদ্দেশ্য নিয়ে এলেন আর কেনই বা এলেন? আসলে এই উদ্দেশ্যটা না এখন প্রত্যেকটা মানুষই জানে যে একটা ট্রেনের মধ্যে একটা বাজে একটা দুর্ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে। সে ঘটনাটি ঘটেছিল মাফিকুল, কি নামটা কি? হ্যাঁ, মাফিকুল ইসলাম। ওনার বাড়ি এই ফারাক্কা থানার আন্ডারে মুর্শিদাবাদ জেলা তোফাপুর গ্রামে। ওনার বাড়িতেই আমি ছিলাম, এতক্ষণ কথা বললাম। উনি যা যা বললেন আমাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং ওনার বাড়ির পেছনেই আমি দাঁড়িয়ে আছি। তো যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা খুবই ঘৃণা জাতীয় ঘটনা। এই ঘটনাটা অ্যাকচুয়ালি বিজেপি শাসিত রাজ্যতে চলে। বাংলার মাটিতে কিন্তু এই ঘটনা আমরা কোন রকম ভাবে মেনে নিতে পারছি না। আমি তো বলবো যে মানুষ মাত্রই ভুল করে। উনি যেহেতু মেয়েটাকে বলেছে যে আমার হয়তো ভুল হতে পারে, কারণ স্ক্রিন টাচ ফোন উনি অতটা ইউজ করতে পারে না, এটা ওনার বাড়ির লোক বললো। এবং উনি বললে এছাড়া ওনার বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে আমি কয়েকজন হিন্দু ভাই বোনদের কাছে আমি কথা শুনলাম, তারা একটা কথাই বললো যে ওনার নামে কোনো এলিগেশন নেই, উনি খুব ভালো একজন মানুষ এবং একটা সাধারণ পরিবারের মানুষ, দিন আনে দিন খায়। কিন্তু ওনার নামে যেটা করা হয়েছে, যে মেয়েটা বলেছে যে তার নাকি খুব বাজে ভিডিও উনি ট্রেনের মধ্যে বসে জানলার সাইডে বসে মানে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করছিল, বলছে এটা পুরোটা এটা প্রিপ্ল্যান করে করা হয়েছে। তো এটা আমরা কোনোভাবেই মানবো না। এবং ওই মাফিকুল ইসলাম এটাও বললেন যে ওনাকে মালদা কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছেন আইনের মাধ্যমে। এবং এই ফারাক্কায় যে জিআরপিএফ রয়েছে, অফিস রয়েছে, অফিসাররা রয়েছে, থানা রয়েছে, সেখান থেকেও ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পাইনি। যে এভিডেন্সকে নিয়ে মেয়েটা মানে সে কুকুরের মতন ভেউ ভেউ করেছে এবং ওনার প্রতি যেভাবে অশ্লীল ভাষা বলেছে, অশ্লীল ব্যবহার করেছে, মারধর করেছে একজন বয়স্ক ভদ্রলোককে, সে কোন রকম ভাবে প্রুফ কিন্তু জোগাড় করতে পারেনি, যার জন্য ওনাকে কিন্তু জিআরপিএফ অফিসাররা কিন্তু রিলিজ করে দিয়েছে। আচ্ছা, রাজনীতিতে দেখলাম শুভেন্দু থেকে সজল থেকে সকলেই কিন্তু মেয়েটার পক্ষপাতিত্ব নিয়ে পোস্ট করছে ফেসবুকে। এটা নিয়ে কি বলবেন? একদিকে তো সজল বলছে বাংলায় আগুন জ্বলছে, আমি একটা কথাই বলবো যে দেখুন, ভারতীয় জনতা পার্টির কাছে কোনো কাজ নেই। বাংলায় একটা প্রবাদ আছে, নেই কাজ খই ভাজ। এখন ভাবছে যে যাই হোক একটা মোল্লা তো পাওয়া গেছে, দাঁড়িয়েলা। তো এই দাঁড়িয়েলাকে দিয়ে যদি বিধানসভা অব্দি টানা যায়, নানান রকম কথাবার্তা ভাইরাল করে হিন্দুদেরকে একজোট করা যায়, হিন্দুদের ভোট যদি কালেক্ট করা যায় 2026-এ, তো কিছুটা হয়তো ওদের ভালো হবে। তো আমি মনে করব যে বাংলার মানুষ মূর্খ না, অসচেতন না, আনঅ্যাক্টিভ না, যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট বোঝেন। এবং বাংলার মানুষ না সর্বধর্মের মানুষের সঙ্গেই তো মানে মিশে আসছে প্রথম থেকে। তো এই বাংলার মাটিতে যদি ভারতীয় জনতা পার্টির সে যে কোনো নেতা নেত্রী হতে পারে, সে শুভেন্দু অধিকারী হতে পারে, দিলীপ ঘোষ হতে পারে, সে আপনার হচ্ছে ওই কি সজল ঘোষ যে বলছে বাংলায় আগুন জ্বলবে, গোহারা হেরেছে যে উপনির্বাচন ভোটে ওই বোরানগর বিধানসভাতে দাঁড়িয়েছিল অনেক বড় ড্রিমস, অনেক বড় স্বপ্ন নিয়ে। মোদী সাহেবকে বলবে যে দেখুন আমাকে দাঁড় করেছেন, আমি বিধানসভাটা উপহার দিলাম। যাই হোক, দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ, কিন্তু উনাকে পাবলিক ভোট দিনি, উনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যদি ওই মেয়েটাকে কেউ কোন রকম ভাবে কোনো মানে কোনো কথা বলে উচ্চ স্বরে বা তার এগেনস্টে কোনো প্রতিবাদ করে। তো আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা। ভোট যতদিন আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা আছে। ভোট চলে গেলে না ওরা চেনে, হিন্দুদের না চেনে, মুসলিমদের না চেনে, শিখদের না চেনে, ইসাইদের না চেনে, জৈন ধর্মদের না চেনে, বৌদ্ধ ধর্মদের। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের জন্য না, সমাজের জন্য না, দেশের জন্য না। দেশের জন্য যদি হতো, সমাজের জন্য যদি হতো, নিরপেক্ষতা ভাবে যদি বিচার করতো, তাহলে পরে ওই যে কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ মেলা গেল না প্রয়াগরাজে, ওই মহাকুম্ভ মেলাতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যেসব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গেছিল, তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীল ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে, তাহলে আমরা একবার হলেও শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে, দিলীপ ঘোষের মুখে, সজল ঘোষের মুখে, মোদী সাহেবের মুখে, অমিত সাহেবের মুখে, স্মৃতি রানীজির মুখে। কিন্তু আমরা কেন শুনিনি? তারা ভালো করে জানে যে 2026টা একটু দূর আছে। তো আর তারপরে ঘটনাটি তো প্রয়াগরাজে ঘটেছে, এখানে বললে তো যোগীরাজ্যের পুরো হাড়ি ফেটে যাবে। বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড়, ওর থেকে বড় বড় হাড়ি ফেটে যাবে। তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি। কিন্তু এইটাকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টুইট এই কারণেই করেছে, একজন দাঁড়িয়ালা মানে মোল্লা পেয়েছিল তার জন্যই করেছে। কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছেন যে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে উনি এই ধরনের ভিডিও করতে পারে। ভদ্রলোকের ফেস দেখে মনে হচ্ছে না যে ওনার মধ্যে এরকম ক্রিটিক্যালি কোনো বুদ্ধি থাকতে পারে। ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে এরকম শয়তানি বুদ্ধি নিয়ে উনি সমাজে কখনো চলে। একটা মানুষের না ফেস দেখলে, তার সিমটম দেখলে বোঝা যায়। তো আমি এছাড়াও আমি শুনলাম এই ভদ্রলোক যেখানে কাজ করে ওই ফারাক্কা ব্রিজের ওখানকার যারা আমার হিন্দু ভাই বোনেরা আছেন, গুরুজনেরা আছেন, তারাও কিন্তু রীতিমতো সেম একই কথা বললেন যে ভদ্রলোক অত্যন্ত অনেস্ট, অত্যন্ত ভালো,
টোটালি মেয়েটা এটা নাটক করে নিজেকে মেয়েটা ভাইরাল করার চেষ্টা করেছে। তার মধ্যে শুভেন্দু অধিকারী যখন ওকে সেকেন্ডের মধ্যে টুইট করেছে, ও সেই সময় কিন্তু ফোনে কথা বলছিল কার সঙ্গে, সেটা শুভেন্দু অধিকারী হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই যে কার সঙ্গে কথা বলছিল। তবে আমি একটা কথাই বলবো যে শুভেন্দু অধিকারীর ওই টুইটটা পেয়ে মেয়েটা আরো বেশি কিন্তু পাওয়ার পেয়ে গেছিল, যার জন্য দাড়ি ধরে যেভাবে টানছিল, আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার, এটা বাংলার জন্য লজ্জা, এটা বাংলার জন্য একটা দুর্ভাগ্য ঘটনা আমাদের ঘটেছে। আইনের কাছে এবং আমি আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব, আমি একজন মহিলা হয়ে, যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম, অবশ্যই ওনাকে সাজা দেওয়া হোক আইনের আওতায় এনে। আর যদি উনি অন্যায় না করে থাকে, যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে বার করতে না পারে ইনভেস্টিগেশন করে, তাহলে পরে মেয়েটা যে ব্যবহার করেছে, মেয়েটা যে ওনার মান সম্মানে খেলা করেছে, মেয়েটা একটা ধর্মের প্রতি যে বাজে আচরণ করেছে, মেয়েটাকেও সঠিকভাবে সাজা দেওয়া হোক, আইনের আওতায় নেই, এইটুকুই আমি বলবো। আমি স্বপ্না ভাদুরী, হ্যাঁ হাইকোর্টের উকিল। বলছেন যে যারা এই খবরটা করেছে তারা শাসক ঘনিষ্ঠ বা শাসকের চ্যানেল, কি বলবেন ব্যাপারটা নিয়ে? তরুণ জ্যোতির এই কথাটা বলা স্বাভাবিক, কারণ সে যখন দেখছে যে ভারতীয় জনতা পার্টির নেতা, বিরোধী দলের নেতা বাংলার শুভেন্দু অধিকারী টুইট করে মেয়েটাকে গুণ গাইছে যে বোন তুমি ভালো কাজ করেছো, বোন তুমি জেগে উঠেছো, সনাতন ধর্মের মানুষ জেগে উঠেছে, আর মোল্লাদের কোনো অত্যাচার চলবে না। আমরা তো কখনো দেখিনি মোল্লাদের অত্যাচার করতে, মুসলিম মেয়ে সন্তানদের অত্যাচার করতে। আমরা তো সর্বধর্মের মানুষ, একতা ঐকতায় চলি, যার জন্য বাংলার মাটিটাকে বলে সম্প্রীতি, একতা, ভালোবাসা, ঐকতার মাটি, মিলন বন্ধনের মাটি, নজরুল ইসলামের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। কিন্তু সেইখানে যদি তরুণ জ্যোতি উনি তেওয়ারি এই কথা বলে থাকেন হাইকোর্টের একজন অ্যাডভোকেট হয়ে, যে এই ব্যাপারটা পার্টিগত ভাবে কোনোভাবে কিছু সাপোর্ট করে করা হচ্ছে, যারা ভিডিও করছে এটা করছে, আমার মনে হয় সেটা ভুল ধারণা। তরুণ জ্যোতি বলতে ভুলে গেছে, তরুণ জ্যোতির এটাই বলা উচিত ছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে মেয়েটা হয়তো আছে, যাই হোক আমাদের শুভেন্দু অধিকারী একটা টুইট সঙ্গে সঙ্গে করে দিয়েছে। সব থেকে দুঃখের বিষয় মানে তরুণ জ্যোতি অধিকারী যে মহাকুম্ভ মেলায় মহিলাদের বাজে ফটোগুলো ভিডিওগুলো শুট করেছে, সেটা নিয়ে শুভেন্দু অধিকারী করতে পারেনি টুইট, কিন্তু এই মেয়েটাকে নিয়ে টুইট করেছে, তাকে বাহবা দিয়েছে এক কারণেই, যেহেতু একটা মোল্লা পেয়েছিল দাঁড়িয়েলা ট্রেনের মধ্যে, তার জন্য এটা বাড়াবাড়ি আর কিছু না। তবে আমি একটা কথা বলতে চাই, এইটা নাটক ফিনিশিং হবে আইনের মাধ্যমে, সঠিক ইনসাফ এই মাফিকুল ইসলাম পাবে পাবে পাবে, দিস ইজ মাই চ্যালেঞ্জ। দিদি, রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান হ্যাঁ। তিনি দাবি করেছেন পশ্চিমবাংলার হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। এটা একজন সাংবাদিকের এরকম মন্তব্য, কি বলবেন? আমি তো মনে করি তাহলে নিজেকেই প্রথমে ছোট করলো। সন্তু পান অবশ্যই সে সনাতন ধর্মের মায়ের সন্তান, হিন্দু একজন, কিন্তু সে রিপোর্টার, সাংবাদিক। সে যদি বলে যে এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তা আমার মনে এর থেকে বড় লজ্জার কথা হয় না। সন্তু পানের যদি ভালো না লাগে বাংলার মাটি, সন্তু পান যদি নিজেকে অসুরক্ষিত মনে করে, আমি সন্তু পানকে একবারই বলবো যে ওনার পরিবারকে নিয়ে একটু বিজেপি শাসিত রাজ্যতে 1-2 মাস থেকে আসুক, কারণ 6খানা রাজ্যতে আমি থেকেছি। আমি 2020-তে কলকাতায় ব্যাক করেছি, আমার ভালো এক্সপিরিয়েন্স আছে যে বিজেপি শাসিত রাজ্যতে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা হয়, যেটা বাংলাতে করা হয় না। সন্তু পানের একটাই সব সময় কথা, হিন্দু হিন্দু হিন্দু, তাদের সুরক্ষা নেই। আর মুসলিমরা খারাপ, মুসলিমরা দেশ শেষ করে দিল, মুসলিমরা উগ্রবাদী, মুসলিমরা রাষ্ট্রবিরোধী, মুসলিমরা জিহাদি, মুসলিমরা আতঙ্কবাদী। সন্তু পানের এইটুকু না বললে না, রিপাবলিক টিভি না আউট অফ সাইট করে দেবে, আউট অফ ইন্ডিয়া করে দেবে, আউট অফ সিগন্যাল করে দেবে উপরের থেকে। সন্তু পান বলছে না, সন্তু পানকে বলানো হচ্ছে, এটা সন্তু পানের দোষ না, উপরের বাবাদের দোষ। দিদি, আরেকটা প্রশ্ন, আজ তাক বাংলা চ্যানেলের প্রকাশ করা হয়েছে যে আক্রান্ত ব্যক্তি তিনি মহিলাটির স্তনে হাত দিয়েছে, এবং কিন্তু আমরা এফআইআর যে মহিলাটি করেছেন সেখানে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই। এরকম কোনো তথ্য পেলো কি করে আজ তাক এরকম তথ্য প্রকাশ করছে? আমি বলবো যে আজ তাক বাংলাকেও তাদেরকে ইনভেস্টিগেশন করা হোক যে এই ধরনের একটা কমেন্ট কেন সোশ্যাল মিডিয়াতে করেছে এত বড় একটা চ্যানেল। আর আজ তাক বাংলা বলতে বাধ্য হয়েছে কারণ আজ তাক বাংলার হয়তো সিগন্যাল দিয়ে দিয়েছে যে দেখো चैनल चलाओ कोई बात नहीं है, लेकिन बीजेपी का होके चैनल चलाना पड़ेगा, जितना हो बीजेपी का नाम लो, जितना हो शासक दल का एगेंस्ट नाम लो, नहीं चैनल हम लोग खत्म कर दूंगा। হয়তো আস্তাক বাংলার এরকম করে মেসেজ এসেছে যে একটু মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, একটু আমাদের হিন্দুদের কথা বলে, নাইলে হয়তো টিভি চ্যানেল বাজবে না, তার জন্য বলতে বাধ্য হয়েছে। আমার মনে হচ্ছে এটা তো অত্যন্ত মানে লজ্জাজনক একটা, মানে ওনারা পোস্টার এরকম এডিটিং করেছে, খুব বাজে ঘটনা। ওনারা কি দেখেছে যে কোথায় কার হাত দিয়েছে? ওনারা কি জাজমেন্ট করেছে? ওনারা কি জজ? ওনারা কি পুলিশ প্রশাসন? ওনারা বলে কি করে? এটা একমাত্র বলেছে প্রেসারে পড়ে, প্রেসারে, এটা মনে রাখতে হবে। আরেকটা প্রশ্ন দিদি, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা বিভিন্নভাবে খবর পরিবেশন করলে প্রশাসনিকভাবে তাদেরকে ডিলিট করার জন্য চাপ দেওয়া হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আমি মনে করি যে কোনো মিডিয়া ছোট হোক বড় হোক চ্যানেল, তাদের গণতান্ত্রিক অধিকার দিয়েছেন সংবিধান, ৪র্থ স্তম্ভের নাম আছে মিডিয়াদের।
যারা সংবাদ মাধ্যম, তারা মানে যেটা মানে সমাজে ঘটে সেটাকে তুলে ধরার অধিকার 100% আছে। কিন্তু যদি কোনো পুলিশ প্রশাসন প্রেসার দিয়ে বাই প্রেসারে তাদেরকে বলে যে এটাকে ডিলিট করতে হবে, অবশ্যই সেটা সংবিধানের বাইরে। তা আমি মনে করি যে গদি মিডিয়া তারাই কাজ করছে যারা এসির মধ্যে বসে শুট ব্লেজার পরে লম্বা লম্বা চওড়া চওড়া গল্প দিয়ে সমাজকে ডোমেস্টিক ভাইলেন্স করার সৃষ্টি করছে, সমাজে মানে নানান রকম ভাবে রং লাগানোর চেষ্টা করছে, হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। সেই সব গদি মিডিয়াদেরকে আগে ডিলিট করা প্রশাসন দেখি কেমন পারে। কিন্তু আমি মনে করি সবাই তো একরকম হয় না, বাংলার প্রশাসন সবাই কিন্তু একরকম না। তার মধ্যে 19-20 থাকতে পারে, যেমন ভালো মন্দ নেই দুনিয়া, আলো অন্ধকার নেই দুনিয়া, নেগেটিভ পজিটিভ নিয়ে দুনিয়া। তো সেখানে যদি কোনো পুলিশ অফিসার এই ধরনের কথা বলে থাকে বা বলে মানে করিয়ে থাকে কোনো ছোটখাটো মানে সাংবাদিকদের কোনো পেজের থেকে ভিডিও যে ডিলিট করাতে হবে, আমি বলবো যে দয়া করে এই ধরনের কমেন্ট কখনো করবেন না। কারণ মিডিয়াদের অধিকার আছে তারা সমাজে রিপোর্টটা তুলে ধরার, সেটা সত্যি হোক মিথ্যে হোক সেটা জনগণ বিচার করবে, জজ বিচার করবে, পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করবে। কিন্তু তুলে মানে সমাজকে পৌঁছানো, সমাজের কাছে পৌঁছানো মিডিয়াদের কর্তব্য আমি মনে করি। আর গদি মিডিয়ার কাজ ছোটখাটো চ্যানেল মিডিয়ারা করে না, অরিজিনাল তথ্যটা ছোটখাটো চ্যানেলের মিডিয়ারাই তুলে ধরে, যার জন্য তাদেরকে প্রেসার দেওয়া হয়। কিন্তু এই প্রেসার গুলো বন্ধ হোক আর সমাজে নতুন মানে সুন্দর পরিবেশ তৈরি হোক, এটা আমি একজন সুশীল সমাজের মানুষ হয়ে অনুরোধ করবো প্রত্যেকটা মানুষের কাছে। ওকে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে।